তো স্ত্রী স্বামীকে বলল, স্বামী আপনি বলছেন আমি যা চাবো তাই দেওয়া হবে, সুতরাং আমার চাওয়া আপনি আমারে তালাক দেন। স্বামী এবার ডাক দিয়ে বলে, বিবি তুমি যে আমার কাছ থেকে তালাক চাইতেছ, আমার বাড়িতে কোনোদিন অসন্তুষ্ট কোনোদিন হও নাই, তোমার কোনোদিন আশা পূরণ করতে পারি না, এমনটা হয় নাই, যা চেয়েছো তাই কি পেয়েছো? কয় বলে হ্যাঁ। বলে তারপরও তালাক চাও কেন? বলতেছে আমি তালাক চাই কেন সেটা জানার দরকার না, আমি চেয়েছি আপনি দিয়ে দেন। স্বামী এবার ডাক দিয়ে বলে, বিবি আমার চেহারা কি খারাপ? তুমি কি আমারে পছন্দ করো না, সেজন্য তুমি কষ্ট পেয়েছো? বিবি ডাক দিয়ে বলে যে না না, ওই জন্য না, আপনার চাইতে সুন্দর মানুষ আর পৃথিবীতে নাই। জোরে জোরে কোন মারহাবা। আমার বন্ধু 2 মিনিটে শেষ করে দেবো, শোনেন বাজান রে আমার। ওই মুহূর্তে স্বামী এবার বিবিকে ডাক দিয়ে বলে, রে পানের বিবি, ঠিক আছে বুঝতে পেরেছি রে বিবি, আমি তোমার এই মুহূর্তে তুমি যে আমার কাছ থেকে তালাক চাইলাম, এই তালাকটা আমি এই মুহূর্তে দেব না, আগামীকাল নবীর দরবারে যাব, নবীর দরবারে গিয়ে কথাগুলো বলবো, সবগুলা কথা খুলে বলবো। নবী যদি বলে তালাক দেওয়া লাগবে আমি তালাক দেব, নবী যদি বলে তালাক দেওয়া লাগবে না আমি তালাক দেব না। বিবি গো তুমি কি আমার এই কথার উপর একমত? বিবি এবার ডাক দিয়ে বলে, স্বামী অবশ্যই অবশ্যই, আপনার নবীও যেইটা আমার নবীও সেইটা, সুতরাং নবীর দরবারে গিয়া আগামীকাল সমাধান নিব, কোনো অসুবিধা নাই। জোরে জোরে কর মারহাবা। বিবি চিন্তা করে নবীর দরবারে গেলে নবী তো কোনো সময় বলবেন না তালাক দেওয়া লাগবে না, কারণ ওয়াদা করেছেন নবীর দরবারে গেলে তো তালাক পেয়ে যাব। আবার বন্ধু বার পরের দিন সকাল বেলায়, লম্বা করবো না, রাত্রে বেলায় ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে। আমার বন্ধু সারা রাত কিন্তু ঘুম নাই, একটাই টেনশন, সকালবেলা নবীর দরবারে গেলে তো তালাক দেওয়াই লাগবে, এত সুন্দর স্ত্রীকে তালাক দিলে আমি আর তো ভালো স্ত্রী পাবো না। সুতরাং মনের মধ্যে বড় টেনশন আর পেরেশান, চিন্তা করে আল্লাহ রাত যেন ছোট না হয়, রাতটা একটু বড় করে দাও, আমার বিবিকে তুমি একটু বুঝ দিয়া দাও। আর মহিলা দোয়া করে আল্লাহ রাতটা তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায়, নবীর দরবারে গেলেই তো আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতে পারবো, বাবার বাড়ি যেতে পারবো, এই স্বামীর বাড়িতে আর থাকা লাগবে না। স্বামী দোয়া করে রাত যেন বড় হয়, স্ত্রী দোয়া করার জন্য ছোট হয়, কার দোয়া কবুল হবে? কথা কানা কা স্বামী দোয়া করে রাত যেন বড় হয়, ও একটু বুঝুক, আর স্ত্রী দোয়া করে আল্লাহ তাড়াতাড়ি যেন শেষ হয়, কার দোয়া কবুল হবে? স্বামীর না স্ত্রীর? হ্যাঁ কতজন দেখো, মানে বাড়বেও কমবেও, রাত রাতের মতোই থাকবে, মানে এমন দোয়া করা যাবে না যেই দোয়াটা দুনিয়াতে আপনার কাছে অসাধ্য লাগে, ঠিক কিনা জোরে কান? মানে এমন দোয়া করা যাবে না যেই দোয়া আপনার দিলেই খটকা লাগে, এটা অসাধ্য। বুঝেন নাই মনে হয়? আপনার বৃদ্ধ হয়ে গেছেন, আপনি আবার করেন আল্লাহ আমার দায়িত্ব আবার কালো করে দাও, যুবক বানায় দাও, বুঝেন? এরকম দোয়া করে যাবে করা যাবে, আল্লাহ আমার ফেরেশতা বানায় দাও, দোয়া করে দেবে না, অসাধ্য। বাজান নেই আমার। এবার পরের দিন সকালবেলায় স্বামী আর স্ত্রী নবীর দরবারে যাইতেছেন, ভালো করে শুনুন, নবীর দরবারে যায়, নবীর দরবারে যাইতেছে। আমার বন্ধুরে স্বামীর দিলের মধ্যে টেনশন, উপর দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ ও দরদি মাওলা, আমার স্ত্রীকে তুমি কি বুঝ দিলে না? আল্লাহ গো আমার স্ত্রীকে কি তালাক দেওয়াই লাগবে? এরকম চিন্তা করতে করতে আল্লাহর বন্ধু উপর দিকে তাকায়া স্বামী ডাক দিয়ে বলে, বিবি ডাক দিয়ে বলে, স্বামী তাড়াতাড়ি একটু চলেন, নবীর দরবারে চলেন। আমার বন্ধুরে স্বামী বলতেছে, বিবি রে নবীর দরবারে তো যাইতেছে, তুমি এত তাড়াহুড়া করতেছো কেন? বিবি ডাক দিয়ে বলে, স্বামী 1 মিনিট আগে যদি আমি তালাক পেয়ে যাই, আমি আমার জীবনটাকে ধন্য মনে করব। স্বামী ডাক দিয়ে বলে, বিবি এতই কষ্ট তোমার আমি দিলাম, তুমি আমার কাছ থেকে 1 মিনিট আগেও তুমি তালাক পাইলে নিজেকে ধন্য মনে করতে চাও, আর এত কষ্ট পেয়েছো আমারে মাফ
মাফ করে দিও। এইরকম টেনশন করতে করতে আল্লাহর বান্দা নবীর সাহাবী আমার বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ পাথরের টুকরার সঙ্গে হোঁচট খাইয়া স্বামী যখন পড়ে গেল, স্বামী পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা ছেড়ে গেছে, চামড়া ছেড়ে রক্ত বের হইল। ওই মুহূর্তে বিবি তখন স্বামীকে উঠাইয়া ডাক দিয়ে বলে, পানের স্বামী আমার, আপনার শরীর থেকে রক্ত ঝরতেছে, চলেন চলেন, আর নবীর দরবারে যাওয়া লাগবে না, বাড়িতে ফেরত চলেন, আর আমাকে তালাক দেওয়া লাগবে না। এবার স্বামী আরো টেনশনে পড়ে গেল, কি ব্যাপার? নবীর দরবারে গিয়া সমাধান নেওয়ার জন্য যাইতেছিলাম, তুমি বাড়িতে তালাক চাইলাম, এখানে আবার তালাক চাইতেছ না, কারণটা কি? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি বাড়িতে তালাক চেয়েছিলাম আর এখানে তালাক চাই না, তার কারণটা এখন জানার দরকার নাই, আগে বাড়িতে চলেন, সুস্থ হন, তারপরে আপনাকে বলবো, বাড়িতে গিয়ে বলবো আমি তালাক চেয়েছিলাম কেন আর এখানে তালাক চাই নাই কেন, এর কারণটা সুস্থ হওয়ার পরে বলবো। স্বামী এবার হাতের রক্ত মুছে আর বলে, বিবি আমি সুস্থ হয়ে গেছি, তুমি তাড়াতাড়ি বলো। আসলে কি সুস্থ আছে নাকি শোনার জন্য সুস্থ? শোনার আগ্রহে সুস্থ হয়ে গেছে। যেমন আপনাদের ঘুম কিন্তু এসে গেছে, কিন্তু ওই কথার আকর্ষণে ঘুম নাই। আমার মানুষেরা ছাগল চড়ায়, আমি মানুষ চড়াই। হ্যাঁ মুসলমান শোনেন, এবার স্বামীকে বলে, বিবি তাড়াতাড়ি একটু বলো। বিবি ডাক দিয়ে বলে, স্বামী সুস্থ হওয়ার পরে বলবো। সঙ্গে সঙ্গে স্বামী ডাক দিয়ে বলে, আমি সুস্থ রয়েছি। এবারে বলতে যে, ঠিক আছে স্বামী, আপনি শুনুন, আমি বাড়িতে কেন তালাক চেয়েছিলাম? ওই যে আপনি তো বলেছিলেন, নবীর হাদিস আমার কাছে বলেছিলেন, আল্লাহ যাকে ভালোবাসে তাকে ভালো কাজ করতে গিয়ে মুসিবতের মধ্যে ফালায় দেয়। আল্লাহ ভালোবাসে কিনা তার প্রমাণ হলো, যাকে ভালোবাসে তাকে ভালো কাজ করতে গিয়ে মুসিবতে ফালায় দেয়। স্বামী, আমি আপনার বাড়িতে এতদিন পর্যন্ত ছিলাম, কোনোদিন আমি দেখি নাই আপনি মুসিবতে পড়েছেন, কোনোদিন অশান্তি নামক জিনিস কোনোদিন দেখি নাই, আপনাকে টেনশন করতে দেখি নাই, সবসময় আপনি হাসি খুশিতে থেকেছেন, আপনি কোনোদিন কষ্টে পড়েন নাই, মুসিবতে পড়েন নাই। আমি তখন চিন্তা করলাম, নবীজি যেহেতু বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে তাকে ভালো কাজ করতে গিয়ে মুসিবতে ফালায় দেয়, কিন্তু দেখলাম এই বাড়িতে আসিয়া আমার স্বামী কোনোদিন মুসিবতে পড়লো না ভালো কাজ করতে গিয়া। তখন আমি বুঝলাম, মনে হয় আমার স্বামীর সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক নাই। যেই স্বামীর সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক নাই, ওই স্বামীর সাথে ঘর সংসার করার দরকার নাই। এজন্য আমি তালাক চাইছি। কিন্তু মানে স্বামী আমার, আপনি সমাধান নেওয়ার জন্য নবীর দরবারে আপনি যাইতেছিলেন, সমাধান নেবেন, একটা উত্তর জানবার জন্য, দিন শিখবার জন্য আপনি যাইতেছেন। এটা দিন শেখা, মাসালা শেখা, সমাধান নেওয়া। ওগো পানের স্বামী, এটা ভালো কাজ। আপনি ভালো কাজ করতে গিয়ে নবীর দরবারে যাওয়ার সময় আমি দেখতেছিলাম আপনি টেনশন করতেছিলেন। আপনি টেনশন করতে করতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন, শরীর থেকে আপনার রক্ত ঝরল। আপনি টেনশন না করলে ছোট মুসিবতে পড়তেন না। আমি চিন্তা করেছিলাম আপনার কাছ থেকে তালাক নেব, কিন্তু এখন আবার দেখতেছি যেই কারণে তালাক চেয়েছিলাম ওই কারণটা তো আমার স্বামীর মধ্যে পাই নাই। আমি দেখলাম আমার স্বামীর সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক আছে। ভালোবাসার সম্পর্ক না থাকলে আমার স্বামী এই ভালো কাজ করতে গিয়ে টেনশনের মধ্যে পড়তো না, মুসিবতের মধ্যে পড়তো না। বড় মুসিবতে না ফেলায়া আল্লাহ পাক ছোট মুসিবত দিয়া আমাকে বুঝায় দিল, তোমার স্বামীর সাথে আমি আল্লাহর ভালোবাসার সম্পর্ক আছে। আমি যখন বুঝতে পারলাম তখন আমি আমার আগের কথাটা ফিরায় নিলাম। আমি চিন্তা করলাম আমার স্বামীর কাছ থেকে তালাক নেওয়ার দরকার নাই, কারণ আমার স্বামীর সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক আছে। যেই স্বামীর সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক আছে ওই স্বামীর কাছ থেকে তালাক নেব না। তাহলে আগেকার মহিলারা দেখছে স্বামীর সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক আছে নাকি নাই, আর বর্তমান জামানার মানুষ দেখে ছেলের সাথে নেতার সম্পর্ক আসেনি নাই। খালি দেখে যে লিডারের সাথে সম্পর্ক আসেনি, ওটি বিয়ে ধরে গিরে বা তাহলে একটু ভালো সম্মান লাঠি পাওয়া যাবে। কথা কান না, ওই লাঠি পরে তোমাকেই দিবি।